এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি সরিষার তেলটা দেশি হয়, তাহলে প্রচন্ড পরিমাণ ঘ্রাণ আসে, একটা আলাদা ফ্লেভার কাজ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমরা স্পেশাল চিকেন কারি করব। সো প্রথমেই আমরা পোলাওর জন্য উপকরণগুলো রেডি করে এই প্যানে আমরা সব কিছু দিয়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ পরেই হচ্ছে পোলাওর যে চাল ধুয়ে রাখা হয়েছে সেটা আমরা অলরেডি প্যানের মধ্যে দিয়ে দিব। সো তার জন্য আমাদের উপকরণ লাগবে আদা কুচি কুচি করে, শুকনো লঙ্কা, তারপরে আদা বাটা, ভিজানো সেই পোলাও চাল, সবকিছু দিয়ে আমরা পোলাও চালটা আসলে মেখে নিব। মেখে নিয়ে আপনারা দুই রকম করে করতে পারেন, অনেকে পানি দিয়ে সিদ্ধ করে, অনেকে দুধ দিয়ে সিদ্ধ করে। এখানে পোলাও বসানো হয়েছে, এই যে সবকিছু উপকরণ দিয়ে এখন হচ্ছে চাউলটাকে ভাজা হবে, তারপরে জল দিয়ে বসে দেওয়া হবে, তাই তো? স্টিম হয়ে তারপর পোলাওটা হয়ে যাবে। আচ্ছা, এটা কি খাঁটি গরুর দুধ যেটা সেটা নাকি পাউডার দুধের সাথে জল দিয়ে মিশিয়েছে, তাই তো? আচ্ছা, পোলাওর সাথে এরকম সবসময় দই দেয়, দুধ দেয়, তাই তো? নাকি অনেকে শুধু জল দিয়ে করে, তো দেখো জল দিয়েও করা যায়, দিলে ভালো লাগে খেতে। স্বাদের জন্য। এইদিকে মাংস মোটামুটি কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন সেটা ম্যারিনেশন করে রেখে তারপর সেটাকে ঝাল মাংস করবো আমরা আজকে। ঝাল মাংস করবো পোলাওর সাথে। আদা বাটা, আদা বাটা হচ্ছে মাংসের পরিমাণ মতো। মাংস অনুযায়ী আমার আদা আর রসুনের পরিমাণটা একটু কম হওয়াতে আমি নতুন করে আদা বাটা রসুন বাটা করে নিলাম। রসুন বাটা পরিমাণ মতো। রসুনটা একটু মিহি করে বাটতে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, আবার পাটায়ও বেটে নিতে পারেন। সো একে একে মাংসে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর সেই ক্ষেত্রে আপনারা আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে লবণের পরিমাণটা মাংস অনুযায়ী আপনারা দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি যেহেতু 3 কেজির মতো মুরগি নিয়েছি, তাই প্রায় আমি 250 থেকে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আমি 4 থেকে 5 টেবিল চামচ পর্যন্ত আদা বাটা, রসুন বাটা নিয়েছি এবং স্বাদ মতো নুন নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সবকিছুই হচ্ছে আপনার স্বাদ মতো। আপনি যেরকমটা খেতে চান সেরকম করে এই গ্রাম্য স্টাইলে আপনার চিকেন কারি করতে পারেন। আর অবশ্যই সরিষার তেলটি দেশি ঘানি ভাঙা হলে সবচেয়ে ভালো হয়। সব উপকরণ দেওয়া শেষ, এখন হচ্ছে মাথার পালা। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি সরিষার তেলটা দেশি হয়, তাহলে প্রচন্ড পরিমাণ ঘ্রাণ আসে, একটা আলাদা ফ্লেভার কাজ করে। আর মশলা বাটাগুলো যত মিহি হবে তত ম্যারিনেশনে সবগুলো মশলা মাংসের ভিতরে ঢুকবে। এভাবে রেখে দেবো প্রায় 30 মিনিট। কাজের ফাঁকে মা আমাদের জন্য ফল কেটে রেখেছে, আমরা একটু করে ফল আমরা এই কড়াইতে অলরেডি রান্নার তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের প্রায় 2 কেজির মতো মুরগি, সেক্ষেত্রে আমরা 5 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এখানে ম্যারিনেশন করতে অলরেডি 30 মিনিট বেশি হয়ে গেছে। সেটা ভালো করে রাখলে তারপরে হচ্ছে আমরা এই জায়গাটা এবার এই তেলে মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই প্রসেসেই হচ্ছে কষাবো, পরে জল দিয়ে বেশি করে কষাই নেব। যেহেতু ঝাল মাংস, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ কষাতে হবে আমাদের।
4-5 মিনিট এই যে মাংস ভাজার পরে চুলার আঁচ একটু মিডিয়াম রেখে এরকম আমরা ঢেকে দিব। এই স্টিমে অনেকটুকু সিদ্ধ হয়ে যাবে। এইদিকে বড় মাছ ভাজতে উঠেছে, বড়র সাথে খাওয়া হবে। ইলিশ মাছ আছে এখানে, তারপরে কাতলা মাছ আছে। আমাদের সেই মাটির চুলায় রান্না, এই যে এক্সটেনশন পাই, এটা দিয়ে হচ্ছে স্মোক গুলো চলে যায়, দ্রুত রান্না হয়। ওইদিকে কলমি শাকের বড়া হচ্ছে। এটা হচ্ছে চাউলের গুঁড়া, এখানে কলমি শাক আছে, নারিকেল আছে, পেঁয়াজ আছে, আর 5 মিশালি মশলা দিয়ে এটা মেখে তারপর হচ্ছে ভাজা হবে। মোটামুটি গ্রেভি হয়ে আসছে, হ্যাঁ মোটামুটি গ্রেভি হয়ে আসছে। না, এটা জল বেরোচ্ছে, জলটা শুকায়, জলটা শুকালে আর একটু করবে। হ্যাঁ, মাংস কষানো শেষ পর্যায়ে মোটামুটি পানি শুকাচ্ছে। এই সেই পালং শাকের বড়া। তো হাতে কি চকলেট খাচ্ছ কেন? দাঁত পড়তে যাবে না? তাই এদিকে রান্না বান্না শেষ। এই হচ্ছে রাইমা, এই হচ্ছে আমার বর্দার মেয়ে। তো ওরা আবার ভেজিটেরিয়ান, ওরা 12 মাসে নিরামিষ খায়। রাইদের বাসায় কি রান্না হয়েছে আমরা একটু শুনি। মা বলো কি রান্না হয়েছে আজকে? অন্ন, এঁচড়ের তরকারি, তারপরে কি জানি, তারপরে আইলকা, ঘন্টা আর ডাল। আর ডাল। তো আপনারা হয়তো জানেন যে প্রসাদী ওরা হচ্ছে সবসময় ভগবানকে পুজো দিয়ে তারপরে সেই প্রসাদ ওরা নিজেরা গ্রহণ করে। আর তুমি কথা বলবা? হ্যাঁ বলো, কি বলবা? আজকে তো ঈদের দিন, দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছো? প্রসাদ পেয়েছো? কি ছিল প্রসাদে? অন্ন ছিল, ডাল ছিল, আলতা তরকারি ছিল। সবাইকে ঈদ মোবারক বলে দাও। রান্নাবান্না শেষ, আমরা সকলে খেতে বসে গেলাম। খাওয়ার পাতে পেয়েছি পোলাও, এই ভাজি মাছ, এই বড়া এবং একটি দেশীয় মাছের কালিয়া, এই সেই হাতে রান্না করা চিকেন কারি। মাংসগুলো এতটাই সফট হয়েছে যে খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রতিবারে সব রকম খাওয়ার আয়োজনের পরে দই অথবা চাটনি করি, আজকেও ঠিক তেমন তার বিপরীত হয়নি। মাল্টি ফল দিয়ে তৈরি এই চাটনি। সো গাইজ, এই ছিল ঈদের স্পেশাল রান্নাবান্না। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, আর অবশ্যই চিকেন কারিটা বাসায় রান্না করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে।